আমরা এখন আমাদের সপ্তম অধ্যায়ের হচ্ছে আমরা এখন টাইপ 4 নিয়ে আলোচনা করব, অর্থাৎ পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা। আমাদের এখানে একটা টপিক আছে পিএইচ। এই টপিকটাতে হচ্ছে পিএইচ রিলেটেড বিভিন্ন এমসিকিউগুলো আছে, কোন পদার্থের পিএইচ কেমন, পিএইচগুলো কেমন থাকা উচিত। তো এইগুলোর যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলো নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব। আমাদের এখানে প্রথম যে এমসিকিউটা আছে সেখানে প্রশ্ন বলেছে কি যে পিএইচ এর নিরপেক্ষ মান কত, মানে পিএইচ যে মানটা আছে এটা নিরপেক্ষ মানটা কত, নিরপেক্ষ মান কত হবে। এখানে 6, 7, 8, 9 অপশনে দেওয়া আছে, অ্যান্সার হবে হচ্ছে 7 নাম্বারটা। ঠিক আছে, আমরা জানি কি মানে অ্যান্সার হবে হচ্ছে 7, পিএইচ এর মান অনুযায়ী নিরপেক্ষ হচ্ছে 7। আচ্ছা, আমাদের 55 বলছে কি অম্লীয় দ্রবণের জন্য কোনটি সঠিক। অম্লীয় দ্রবণ মানে হচ্ছে অ্যাসিডীয়। আমরা জানি কি আমাদের নিরপেক্ষ পিএইচ হচ্ছে 7, 7-এর বেশি হলে ক্ষার, আর পিএইচ যদি 7-এর কম হয় তাহলে হচ্ছে অ্যাসিড। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 2 নাম্বারটা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে, 56 বলছে কোনটি জলীয় দ্রবণ ক্ষারীয় হলে পিএইচ কোনটি, মানে কোন জলীয় দ্রবণ যদি ক্ষারীয় হয় তাহলে পিএইচ কোনটি হবে। তাহলে অবশ্যই আমরা জানি কি পিএইচ এর মান 7 থেকে বেশি হবে, আর 7 থেকে বেশি একটাই আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 7.5। আমাদের এখানে উত্তর হবে হচ্ছে 7.5। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, আমাদেরকে পরবর্তী প্রশ্নে বলছে কি যে বিশুদ্ধ পানির পিএইচ কত। আমাদেরকে পরবর্তী প্রশ্নে বলে দিছে বিশুদ্ধ পানির পিএইচ কত। আমরা জানি বিশুদ্ধ পানি যেহেতু বলে দিছে তার মানে পিএইচটা অবশ্যই একদম নিরপেক্ষ হবে, অ্যান্সার হবে হচ্ছে কি 7। আচ্ছা, এরপরে বলছে নিরপেক্ষ জলীয় দ্রবণের পিএইচ মান কত। নিরপেক্ষ জলীয় দ্রবণ, নিরপেক্ষ বলে দিছে, নিরপেক্ষ জলীয় দ্রবণের পিএইচ মান কত, অ্যান্সার কি হবে 7 হবে অ্যান্সার। ঠিক আছে, কারণ নিরপেক্ষ যেহেতু বলেই দিচ্ছে তার মানে তো অবশ্যই 7 হবে, 7-এর বেশি কম হওয়ার তো কোনো সুযোগ নেই। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, আমরা আমাদের 59 নাম্বার প্রশ্নে যদি যাই, আমাদেরকে ওখানে বলে দিয়েছে হচ্ছে 59 নম্বরে বলেছে হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির ফলে মাটি থেকে কোনটি কমে যায়। যদি অ্যাসিড বৃষ্টি হয় তাহলে মাটি থেকে কোনটির পরিমাণটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কি কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আর একটা আছে হচ্ছে ফসফরাস। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির ফলে মাটি থেকে ক্যালসিয়াম কমে যায়। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে মানুষের ধমনীর রক্তের পিএইচ এর মান কত। এটা আমরা জানি হচ্ছে 7.4। ঠিক আছে, ধমনীর রক্তের পিএইচ এর মান হবে হচ্ছে 7.4। যদি কোনো কারণে এই 7.4-এর যদি হাফের এদিক ওদিক হয় বা হেরফের হয় তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলছে হচ্ছে আমাদের ধমনীর রক্তের পিএইচ কত। ধমনীর রক্তের পিএইচ কত, এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে 7.4। এর পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলছে কি যে অরুণের বয়স 4 বছর, তার সাবানের পিএইচ কত হবে। মানে অরুণ একজন শিশু, অরুণের বয়স 4 বছর দেওয়া আছে, তার সাবানের পিএইচ কত হবে। অপশনে দেওয়া কি কি যে 4.5, 5.5, 6.5, আর একটা বলছে হচ্ছে 8.5, তাই না। তাহলে তার পিএইচ এর মান কত হবে। আমরা জানি যেহেতু শিশু 4 বছর বা তার বয়সটা কম, তাহলে আমরা জানি কি মানে যাদের বয়স কম তাদের ত্বকের পিএইচ কিন্তু 7-এর কাছাকাছি হয়। ঠিক আছে, তাদের ত্বকের পিএইচ 7-এর কাছাকাছি হয়, এই জন্য তাদের জন্য যে সকল প্রসাধনী বা কসমেটিক্সের জিনিসগুলো আছে ওগুলোর পিএইচও কি হয়, প্রায় 7-এর কাছাকাছি হয়। তো এখানে 7-এর কাছাকাছি মান আছে হচ্ছে একটা, তো অ্যান্সার হবে হচ্ছে কি 6.5। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে কি 6.5। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে বলছে কি মুখ ধোয়ার প্রসাধনীর ক্ষেত্রে, পরবর্তী প্রশ্নে বলছে মুখ ধোয়ার প্রসাধনীর ক্ষেত্রে পিএইচ মান কত হবে। 0.5 না, এটা বাদ। মুখ ধোয়ার প্রসাধনীর ক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে কি 5.5। যেহেতু আমাদেরকে এখানে বড়দের কথাবার্তা বলে দিয়েছে বা এখানে আমাদেরকে ছোটদের কথা কিছু বলে নাই, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 5.5 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে 64 বলছে কোনো জমির মাটির পিএইচ এর মান 3-এর কম হলে বা 3 হলে কোনো জমির মাটির পিএইচ এর মান যদি 3 হয় তাহলে হচ্ছে ওই জমির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার করতে হবে কি। কোনো জমির মাটির পিএইচ এর মান যদি কি হয় 3 হয় তাহলে ওই জমির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার করতে হবে কি। অপশনে কি কি আছে, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আছে, আর একটা হচ্ছে জিঙ্ক কার্বনেট আছে। তো যেহেতু এখানে জমির পিএইচ এর মান কি 3 হয়ে গেছে, তার মানে কি প্রায় অম্লীয় হয়ে গেছে, তাহলে এগুলো তো বাদ, এগুলো বাদ। আমরা এখানে অ্যান্সার হবে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করতে পারি, অর্থাৎ অপশন অ্যান্সার হবে হচ্ছে 2 নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা 65 নাম্বার কি বলছে যে আরিফদের জমিতে ফসল ভালো হচ্ছে না,
সে মাটি পরীক্ষা করে দেখলো পিএইচ এর মান 4-এর নিচে, নিচের কোনটি পিএইচ এর মান ঠিক হবে, মানে নিচের কোনটি ব্যবহার করলে পিএইচ এর মানটা ঠিক হবে। এখানে আমাদের অ্যান্সারটাও বলতে পারো আগের প্রশ্নের মতোই, অ্যান্সার হবে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে যে কোনো দ্রবণের পিএইচ এর মান 7-এর কম হলে নীল লিটমাস পেপার কি বর্ণ ধারণ করবে? যদি কোনো দ্রবণের পিএইচ এর মান যদি 7-এর থেকে কম হয়, 7-এর থেকে কম হওয়া মানে কি অ্যাসিড, তাহলে অ্যাসিডের নীল লিটমাস পেপার কি রং ধারণ করবে? আমরা জানি অ্যাসিডের নীল লিটমাস পেপার হচ্ছে লাল বর্ণ ধারণ করে। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি লাল হবে হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, নীল লিটমাস পেপার লাল বর্ণ ধারণ করে। আচ্ছা, এরপর আমাদের কি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, কি বলছে যে ফরিদ একজন ভালো কৃষক, বর্তমানে সে তার জমিতে ভালো ফসল ফলাতে না পারায় মাটির পিএইচ পরীক্ষা করে, পরে সে জমিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োগ করার সিদ্ধান্ত নেন। পরবর্তী সে জমিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োগ করার সিদ্ধান্ত নেন। আচ্ছা, তাহলে যেহেতু সে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োগ করছে, তাহলে তার জমির পিএইচ কত? মানে প্রয়োগকৃত পদার্থটির, আচ্ছা প্রয়োগকৃত পদার্থ মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান সে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারীয় পদার্থ, আর যেই জিনিস ক্ষারীয় পদার্থ সেটা অবশ্যই কি হবে 7 থেকে বড় হবে, তাই না? সেটা অবশ্যই 7 থেকে বড় হবে, 7 থেকে ছোট হবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 7 থেকে বড়। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে পিএইচ যদি এইভাবে বলে দেয়, তাহলে এই জায়গাটা হবে হচ্ছে কি যে পদার্থের কথা বলছে ওইটা, অনেক সময় না অনেকে এগুলো কনফিউজড হয়ে যায়, তো কনফিউজড হবেন না। আর এই যে 7-এর সমান দেওয়া আছে এটাও কিন্তু হবে না, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কখনো 7-এর সমান না। ঠিক আছে, তো এইগুলো কিন্তু হবে না, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে ফরিদের নেওয়া সিদ্ধান্তটি যথার্থ ছিল, কারণ পদার্থটি হচ্ছে কি জমির উর্বরতা বাড়াবে, জমির অনুর্বর অবস্থার প্রশমন ঘটবে। এরপরে বলছে হচ্ছে যে মাটির পিএইচ এর মানকে ত্বরান্বিত করবে, মাটির পিএইচ এর মানকে ত্বরান্বিত করবে। এখানে আমাদের উত্তর কি হবে? এখানে আমাদের উত্তর হবে হচ্ছে সবগুলাই, যে সে যে ক্ষারীয় পদার্থটা ব্যবহার করবে এটা একদিকে যেমন মাটির উর্বরতা বাড়াবে, তেমনি একটা প্রশমন ঘটাবে, কারণ হচ্ছে মাটি অতিরিক্ত অম্লীয় হয়ে গেছে এই জন্য। এরপরে হচ্ছে মাটির পিএইচ এর মানকে ত্বরান্বিত করবে, ত্বরান্বিত বলতে দ্রুত এটাকে হচ্ছে সাম্যাবস্থায় নিয়ে আসবে বা ব্যালেন্সে নিয়ে আসবে। তো এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি সবগুলাই। আচ্ছা, এরপর আমাদের আরেকটা এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে যে উদ্দীপকে বলা আছে PQR 3টি দ্রবণে লিটমাস পেপার ডুবিয়ে দেখা হলো, মানে 3 ধরনের দ্রবণ আছে, এই 3টা দ্রবণেই হচ্ছে কি করা হলো, লিটমাস পেপার ডুবানো হয়েছে। 3টার মধ্যে হচ্ছে লিটমাস পেপার ডুবানো হলো। আচ্ছা, দেখা গেল পি দ্রবণে লাল লিটমাস নীল হয়ে গেছে, পি যে দ্রবণটা আছে এখানে হচ্ছে কি হলো লাল লিটমাসটা নীল হয়ে গেছে, কিউতে হচ্ছে নীল লিটমাসটা লাল হয়ে গেছে, আর আর দ্রবণে হচ্ছে কোনো পরিবর্তন হলো না। তাহলে উদ্দীপকে কোন দ্রবণটি পানযোগ্য? যেহেতু এখানে আর দ্রবণে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে কি এটা অ্যাসিডও না, এটা ক্ষারও না, এটা হচ্ছে কি নিরপেক্ষ, তাহলে আমাদের জন্য নিরাপদ হবে হচ্ছে আর দ্রবণটা। ঠিক আছে, আমাদের জন্য নিরাপদ হবে হচ্ছে আর দ্রবণটা। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী আমাদের শেষ প্রশ্নটা আছে, এখানে বলেছে হচ্ছে যে আমাদের পরবর্তী প্রশ্নে বলে দিয়েছে, কি বলেছে একটু দেখি আমরা। হ্যাঁ, উদ্দীপকের 3টি দ্রবণের ক্ষেত্রে মানে PQR এর ক্ষেত্রে পি হচ্ছে দ্রবণটি ক্ষারীয়, কারণ এখানে লাল লিটমাসটা নীল হয়ে গেছে, কিউ দ্রবণটা অম্লীয়, কারণ হচ্ছে এখানে কি হয়েছে ওখানে নীল লিটমাসটা লাল হয়ে গেছে। আরেকটা বলছিল আর দ্রবণ, সেই দ্রবণে লিটমাস পেপারে কোনো পরিবর্তন হয় না, যেরকম রং ছিল সেরকমই রয়ে গেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যেহেতু আর এর ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হয় না, তার মানে কি আর এর পিএইচটা অবশ্যই 7 হওয়ার কথা, তাই না? আর এর পিএইচটা অবশ্যই কি 7 হবে, কিন্তু এখানে আর এর পিএইচটা কি দেওয়া আছে 7-এর থেকে বড় দেওয়া আছে, তার মানে এই অ্যান্সারটা আমাদের হবে না, আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 1 ও 2। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 ও 2। তাহলে এই ছিল মোটামুটি আমাদের টাইপ 5 নিয়ে আলোচনা। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এই ছিল মোটামুটি আমরা টাইপ 4 নিয়ে আলোচনা, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফিজ।